আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সম্মানিত দর্শকবৃন্দ, আলেমগণ, বুজুর্গগণ, ছাত্রবৃন্দ, জ্ঞানী গুণীজন, বাংলার মেহনতি গরিব দুঃখী মানুষের খেটে খাওয়া মানুষ, শ্রমিক, মজুর, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে একটি সুন্দর সমাজ গঠনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের জন্য প্রাণপণ লড়াই করে একটি সমৃদ্ধশালী দেশ করার লক্ষ্যে দেশকে একটি উন্নতর শিখরে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় ছিলেন। তখন একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে, দেশকে পঙ্গু করার লক্ষ্যে দেশি বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা জানেন দেশে কারা জুলাই বিপ্লবের আগে অগ্নিকাণ্ডগুলো ঘটিয়েছে। যারা জুলাই বিপ্লবে অগ্নিকাণ্ড ঘটিয়েছিল তারাই পরবর্তীতে স্বীকার করে নিয়েছে যে এই অগ্নিকাণ্ডগুলো তাদেরই করা। সুতরাং আপনারা বুঝতে পারছেন, জুলাই বিপ্লবে যারা আন্দোলন করে যারা আগুন লাগিয়েছিল তারাই জুলাই বিপ্লবের আগে যতগুলো অগ্নিকাণ্ড হয়েছিল আমাদের দেশে সবগুলোর সাথে তারাই জড়িত, এবং জুলাই বিপ্লবের পরে এখনও যেসব অগ্নিকাণ্ডগুলো ঘটতেছে এগুলোর জন্য তারাই দায়ী। সুতরাং দলমত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই জালিম শিবির জামাতের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে বাংলাদেশের মাথাপিছু আয় $3,000 ছাড়িয়ে গেছে বাৎসরিক। বাংলাদেশ টোটাল জিডিপি $500 বিলিয়ন কাছাকাছি। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে উন্নতির ধারাবাহিকতা বিরাজমান। $2024 বাংলাদেশের জন্য আশীর্বাদ, আবার 2024 আওয়ামী লীগের জন্য একটি কালো অধ্যায়। এই 2024-এ বাংলাদেশের অনেক উন্নয়নের কাজের পরিসমাপ্তি ঘটে এবং অনেক উন্নয়নমূলক কাজের উদ্বোধন এই 2024-এই ঘটে। মেট্রো রেল থেকে শুরু করে বিদ্যুৎ খাত, জ্বালানি খাত, শিক্ষা ব্যবস্থা, প্রশাসন, যোগাযোগ ব্যবস্থা, বৈদেশিক আয়, শিল্প খাত, গার্মেন্ট শিল্প এবং অন্যান্য আরও যেসব শিল্প খাত আছে সেগুলোতে উন্নয়নের ছোঁয়া লেগেছে 2024-এ। একের পর এক যখন উন্নয়ন ঘটতে যাচ্ছে, দেশ একটি স্থিতিশীল ধারাবাহিকতা বজায় রয়েছে, দেশের উন্নয়নের পরিক্রমা ক্রমবর্ধমান, তখনই
কিছু মহল, কিছু কুচক্রী তাদের সহ্য হচ্ছে না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দেশের বিরুদ্ধে কুৎসা রটনা করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পাকিস্তানের রাজত্ব কায়েম করার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে। তাদের মনে এক, বাহিরে আরেক, বাহিরে এক, মনে আরেক। আমরা তাদেরকে সুযোগ দিয়েছি তারা ভালো কিছু করে দেখাক। জননেত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে গিয়ে উনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্য কেউ দেশের দায়িত্বভার গ্রহণ করে দেশকে শান্তি, শৃঙ্খলা এবং উন্নয়নের ধারা বজায় রাখতে পারে কিনা সেটি প্রতীয়মান হওয়ার জন্য সুযোগ দিয়েছেন। কিন্তু তারা এই 5টি মাস পার হয়ে গেল দেখতে দেখতে, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি। শুধু মামলা, হামলা, নির্যাতন, পাশবিক নির্যাতন, খুন, দিনে দুপুরে ডাকাতি, চুরি, গলা কাটা, হাত পা কাটা, মানুষকে কয়েক টুকরা করা, এগুলো ছিল তাদের কাজ। ঘরবাড়ি পোড়ানো, মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেনি। ইন্ডাস্ট্রি দখল, মানুষের ঘরবাড়ি দখল, জমি জমা দখল, মানুষের ইন্ডাস্ট্রি দখল, ইন্ডাস্ট্রি পোড়ানো, ঘরবাড়ি পোড়ানো, এগুলো ছাড়া আর কিছুই হয়নি। প্রতিহিংসার রাজনীতি যেন মাত্রা ছাড়িয়ে গেছে। অতীতের যে কোনো সরকারের থেকে কয়েক সুগুণ বেশি। আমার জন্মের থেকে যখন আমার বুঝ হয়েছে তখন থেকে এরকম অরাজক সরকার আর কখনো দেখিনি। আমার আগে যাদের জন্ম তারাও মনে হয় না এরকম কোনো অরাজক সরকার এবং তাদের দোসরদের কর্মকাণ্ড পরিলক্ষিত হয়েছে। আজকে আমি এখানে আপনাদের সামনে আসার একটাই কারণ, আমি নিজেকে ভাইরাল করতে আসিনি। আমি দেশের বর্তমান পরিস্থিতি উপলব্ধি করে একজন নাগরিক হয়ে দেশপ্রেমিক বীর বাঙালি হয়ে আজকে জাতির দুর্দশা দেখে আপনাদের সামনে উপস্থিত হয়ে আসতে আমাকে বাধ্য করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি ব্র্যান্ড। বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ধারক বাহক, স্বাধীনতার ধারক বাহক। আওয়ামী লীগ মুসলিম লীগ থেকে আসা একটি দল, যেটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, স্বাধীনতার প্রতীক। এই দলকে দমানোর মতো, এই দলকে বিনাশ করার মতো ক্ষমতা বাংলাদেশে কারো হয়নি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছেন। আমরা আমাদের মেধা, বিদ্যা, বুদ্ধি কাজে লাগিয়ে আমরা দেশের হানাহানি, কাটাকাটি বিলুপ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব। আমরা কারো মৃত্যু চাই না, আমরা হানাহানি চাই না, আমরা কারো ঘর বাড়ি দখল, জমি দখল, বাড়ি দখল, ইন্ডাস্ট্রি দখল, ঘর পোড়ানো, বাড়ি পোড়ানো, লুটতরাজ, লুণ্ঠন, ধর্ষণ, হানাহানি, মারামারি, রাহাজানি, এগুলো কিছুই চাই না। আমরা চাই সম্প্রীতির, বন্ধুত্বপূর্ণ বাংলাদেশ। আমরা চাই সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে একসাথে এক সুরে কাজ করতে। যেখানেই অনিয়ম, অবিচার, অনাস্থা,
দুর্নীতি দেখবেন, সেখানে সোচ্চার হবেন। যেখানে ভালো কাজ হবে, যেখানে স্বচ্ছতা থাকবে, ভালো কাজের প্রশংসা করতে হবে, খারাপ কাজের সমালোচনা করতে হবে। কিন্তু আমরা যদি ভালো কাজকে যদি প্রশ্নবিদ্ধ করে থাকি, তাহলে কেউই ভালো কাজ করার জন্য আর উপলব্ধি করবে না, উৎসাহ আসবে না। আমরা জাতি হিসেবে তিলে তিলে মারাই যাব। আমাদেরকে আর কোনো ভালো কাজে আপনারা হয়তোবা আর দেখতে পাবেন না। জননেত্রী শেখ হাসিনা ভিশন 2040 যে মিশন নিয়েছিলেন, সেটি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। উনি বেশি দিন হয়তো আর ক্ষমতা থাকবেন না, হয়তো আরেকটি মৌসুম হয়তো উনি থাকবেন। এরপরে আমাদেরকেই কাউকে দেশের হাল ধরতে হবে, আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে। হায়াত মউত কখনকার চলে যায় কেউ বলতে পারে না। তাই আমরা আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলোকে আমাদের রুখতে হবে। জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে আনার জন্য আমাদেরকে জোর প্রচেষ্টা চালাতে হবে। এটাও খেয়াল রাখতে হবে, দাম জিনিসপত্রের দাম মূল্য কমিয়ে আনার ক্ষেত্রে আমরা যেন আবার কৃষকের পেতে লাথি না মারি, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কৃষক যেন বেঁচে থাকে। কৃষক হচ্ছে আমাদের দেশের প্রাণ, আমাদের অর্থনীতির মেরুদণ্ড। একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে কৃষক। আমাদের বর্তমান চালিকা শক্তি, অর্থনীতির চালিকা শক্তি, রেমিটেন্স, পোশাক শিল্প, আমাদের ট্যাক্স, এইটার বাইরে আমাদের কৃষক কিন্তু প্রথমেই বলতে হবে। কৃষক না থাকলে আমাদেরকে চাষবাস হবে না, আমরা না খেয়ে থাকতে হবে, জিনিসপত্রের মূল্য আরও বৃদ্ধি পাবে। কৃষকের ন্যায্য মূল্য আমাদেরকে দিতে হবে। যত কম পরিমাণ আমরা কৃষিজাত দ্রব্য আমদানি করব, ততই আমাদের দেশের মুদ্রা দেশেই রয়ে যাবে। সুতরাং আমাদেরকে দেশীয় পণ্য ব্যবহার করার ক্ষেত্রে জোর তাগিদ করতে হবে। আমরা কারো বিরোধিতা চাই না। আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমাদের দেশকে নিয়ে আমাদের মাথা ব্যথা, আমাদের দেশকে নিয়ে আমাদের চিন্তা, ভাবনা, চেতনা সব কিছু এটাকেই ঘিরে। আজকে অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি প্রবাস থেকে এমডি শাহাদাত বইয়া আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আমাদের ভুল ত্রুটি সবারই আছে কম বেশি, কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। সবারই জীবনে কোনো না কোনো ভুল ত্রুটি আসে, হয়। এটা অস্বীকার করার মতো কোনো জো আমাদের নেই। জুলাই বিপ্লব আমরা আপামর জনসাধারণ সবাই কিন্তু এটাতে একমত পোষণ করেছে। এটি ছিল একটি কোটা আন্দোলন ইস্যু। কোটা আন্দোলন ইস্যু, কোটা ইস্যু, এটিতে সবাই কিন্তু দলমত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, ছাত্র সমন্বয়ক, সাধারণ জনতা সবাই কিন্তু কোটা আন্দোলনের পক্ষেই ছিল। কিন্তু সরকার পতনের আন্দোলনে খুব কম মানুষ ছিল, খুব কম। আপনি যদি এখন একটি সুষ্ঠু নির্বাচন দেন, তাহলে বুঝতে পারবেন জনগণের রায় কী জিনিস।
ওই সময় একটি জোয়ার, একটি প্রবাহ, একটি স্রোতের অনুকূলে যে ছাত্র সংগঠন, ছাত্র সমন্বয়করা, জুলাই বিপ্লবের আন্দোলনকারীরা তারা সরকার গঠন করতে সক্ষম হয়, সেইটার প্রতিকূলে যাওয়ার মতো ওই পরিস্থিতি তখন ছিল না। কিন্তু আপনি যদি এখন দেখেন, আপনি 90% জনপ্রিয়তা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে। যতগুলো জনমত জরিপ হয়েছে রিসেন্টলি, প্রত্যেকটি জনমত জরিপে আওয়ামী লীগ শেখ হাসিনার জনপ্রিয়তা পরিলক্ষিত হয়েছে। এখানে আপনি যদি পুঙ্খানুপুঙ্খরূপ বিশ্লেষণ করেন, আপনি বুঝতে পারবেন বাংলাদেশ আওয়ামী লীগ কতটা জনপ্রিয় সংগঠন এবং তারা দেশের জন্য যতটুকু অর্জন এনেছে, স্বাধীনতার মঞ্চ থেকে, স্বাধীনতার যুদ্ধ থেকে আজ পর্যন্ত কোনো দল বাংলাদেশে সেই ইতিহাস সৃষ্টি করতে পারেনি। সর্বক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন এই 15টি বছরে পরিলক্ষিত হয়েছে। কিছু দুর্নীতি হয়েছে, অস্বীকার করার যোগ নেই। দুর্নীতি প্রত্যেকটি সরকারের আমলেই হয়েছে। যুদ্ধের পরে, স্বাধীনতার পরেই আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিব, উনি নিজের মুখেই বলেছিলেন যে মানুষ পায় সোনার খনি, আমি পেলাম চোরের খনি। সুতরাং আপনি বুঝতে পারছেন বাংলাদেশে চোর কিন্তু আজ থেকে সৃষ্টি হয়নি। স্বাধীনতা যুদ্ধের আগ থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত এটি বৃদ্ধিই পেয়েছে, কমেনি, হ্রাস পায়নি। সুতরাং এটি শুধু মুখে বললেই বিলোপ করার মতো ক্ষমতা আমাদের এখনও আসেনি। এটি আস্তে আস্তে দূর হবে। দেশ যত উন্নতি হবে, দেশের মানুষের আয় রোজগার যত বৃদ্ধি পাবে, আস্তে আস্তে এটি বিলোপ হবে, এটি হ্রাস পাবে। দেশ উন্নতি না হলে, দেশের মানুষের আয় রোজগার বৃদ্ধি না পেলে এটি আপনি কখনোই হ্রাস করতে পারবেন না। আইন দিয়ে, বল প্রয়োগ করে কোনো কিছুকেই চিরতরে রুখানো যায় না। আমাদের নিজেদেরকে আগে বদলাতে হবে, নিজেদের উন্নয়ন করতে হবে দেশের উন্নয়নের পাশাপাশি। তাহলেই আমাদের দুর্নীতি হ্রাস পাবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যারা উচ্চপদস্থ কর্মকর্তা দেশের সচিবালয়ে, প্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, বিডিআর, র্যাব, গোয়েন্দা সংস্থা, উচ্চপদস্থ যারা কর্মকর্তা, তাদের বেতন 5 থেকে 7 লাখ করা উচিত। উচ্চপদস্থ কর্মকর্তা। তাহলে আপনি দেখবেন দেশের দুর্নীতি কোথায় চলে যায়। এটি আমার পরিসংখ্যান, আমার অ্যানালাইসিস, আমার স্ট্যাটিস্টিক্স থেকে আমি বললাম। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী।